আজ কোচবিহারে প্রচারে গিয়ে শীতলকুচি নিয়ে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, শীতলকুচিতে যার বিরুদ্ধে অভিযোগ, যাকে ভিজিলেন্স দেওয়া হয়নি, ভারতবর্ষের সরকার নাকি তাকে ক্লিয়ারেন্স দিয়েছে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, সে আজ বীরভূমের প্রার্থী অর্থাৎ দেবাশিস ধরকে নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যা বললেন, অর্থাৎ একদিকে শীতলকুচির ঘটনা তিনি উত্থাপন করলেন, বলা ভালো কোচবিহারের মানুষজনকে মনে করিয়ে দিলেন। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে উল্লেখ করলেন সংখ্যালঘু এবং রাজবংশী সম্প্রদায়ের কথা। একটু আগেই বলছিলাম, সেই উত্তরের ভোটের ফ্যাক্টর, ভোট ব্যাংকের ফ্যাক্টর এই রাজবংশীরা। এই ফ্যাক্টর টানতে যে সভা, যে প্রচার, তাতে শীতলকুচির কথা তিনি উল্লেখ করলেন, বলা ভালো মনে করিয়ে দিলেন যে শীতলকুচিতে কি ঘটেছিল। এবং যার বিরুদ্ধে অভিযোগের কথা তিনি বললেন, তিনি বর্তমানে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তারও একটি এক্সক্লুসিভ প্রতিক্রিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা, এবং যেখানে সেই শীতলকুচিতে ঠিক কি ঘটেছিল তা তিনি এক প্রকার উল্লেখ করেছিলেন।